জব স্ট্রেস বা চাকরির চাপ কিভাবে ধীরে ধীরে শরীরকে নষ্ট করে। অনেকে বলেন যে আমি তো শারীরিকভাবে খুব একটা কষ্ট করি না বা খুব একটা পরিশ্রম করি না, কিন্তু তারপরও সবসময় ক্লান্ত লাগে। এই ক্লান্তিটা তাহলে কোত্থেকে আসে? আসলে চাকরির চাপ বা জব স্ট্রেস শুধু মাথায় না, ধীরে ধীরে এটা পুরো শরীরের ওপরে কিন্তু আঘাত হানে। সবকিছু শুরু হয় মাথা থেকে। চাকরির চাপ বা জব স্ট্রেস মানে কাজের একটা ডেডলাইন, অর্থাৎ এই টাইমের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। টার্গেটের ভয়, বসের ক্রমাগত বুলি, ক্রমাগত চাপ, অনেক সময় চাকরি হারানোর ভয়। চাকরিটা থাকবে তো? চাকরি হারালে আমি কি করব, কোথায় যাব, পরিবার পরিজনের কি হবে, এরকম নানান রকমের দুশ্চিন্তা। এই চাপগুলো শরীর নেয় এবং এটা একটা স্থায়ী স্ট্রেস সিগন্যাল হিসেবেই শরীর নেয়, এবং তার ফলাফল হচ্ছে যে শরীর নিয়মিত স্ট্রেস হরমোন ছাড়তে থাকে। স্ট্রেস হরমোন শরীরে কি করে? দীর্ঘদিন ধরে এই ধরনের জব স্ট্রেসে থাকলে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে, রক্তে সুগার বেড়ে যেতে পারে, পেটে চর্বি জমতে পারে, ঘুমও নষ্ট হতে পারে। এই পরিবর্তনগুলো কিন্তু একদিনে হয় না, কিন্তু এই পরিবর্তনগুলো যে কোনো একদিনের একটি পরীক্ষায় ধরা পড়তে পারে। হৃদযন্ত্রের ওপর জব স্ট্রেসের প্রভাব। দীর্ঘদিন চাকরির চাপ থাকলে, অর্থাৎ লং টাইম ধরে আপনি যদি কাজের চাপে থাকেন বা আপনার চাকরির স্ট্রেসে থাকেন, তাহলে কিন্তু আপনার হার্ট সবসময় একটা অ্যালার্ট মোডে থাকে, বিশ্রাম পায় না, এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সেই ব্লাড প্রেশার হয়ে গেছে, বুক ধড়ফড়, হঠাৎ অ্যাংজাইটি অ্যাটাক, এগুলো সব কিছুই কিন্তু আপনার জব স্ট্রেসের উপসর্গ হতে পারে। হজম এবং পেটের সমস্যা। অনেক বেশি চাপের মধ্যে থাকলে, অর্থাৎ জব স্ট্রেসে থাকলে সময় মতো খাওয়া হয় না। দেখা যায় যে জাঙ্ক ফুড বা বাইরের খাবারের উপর নির্ভরতা বাড়ে, তাড়াহুড়ো করে খাওয়া হয়। এগুলো নানাবিধ কারণে দেখা যায় যে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা অথবা আইবিএস এর মতো সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে জব স্ট্রেস বা কাজের চাপ থেকে ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, এই জাতীয় সমস্যাও কিন্তু হতে পারে। ঘুমের ওপরে জব স্ট্রেস একটা বড় আঘাত হানে। চাকরির চাপ রাতে ঠিকভাবে ঘুমাতে দেয় না, মাঝরাতে ঘুমটা ভাঙিয়ে দেয়। আপনার শরীর শুয়ে থাকে কিন্তু মাথাটা সারাক্ষণ কাজ করে, মাথা বিশ্রাম পায় না, সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা, অ্যাংজাইটি, কি হবে ভবিষ্যৎ, ইত্যাদি ইত্যাদি। ঘুম ঠিক না থাকলে হরমোন এলোমেলো হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমও কিন্তু দুর্বল হয়ে যায়, আর পাশাপাশি মানসিক শক্তিও কিন্তু একদম ভেঙে পড়ে। আপনি যদি জব স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু আপনার ওজনের উপরেও এর একটা প্রভাব পড়তে পারে। ওজন বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। চাপের কারণে কেউ কেউ অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত খান, এলোমেলো খাবার খান, অনেক জাঙ্ক ফুড খেয়ে ফেলেন, ফুড ক্রেভিংস হয়। আবার দেখা যায় অনেকে একেবারেই খেতে পারেন না। এই দুটোই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে পেটের চর্বি জমা অনেক সময় কিন্তু জব স্ট্রেসের বা চাপের একটা সরাসরি ফল হতে পারে। শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। শরীরের ব্যথা কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, দীর্ঘদিন ধরে কাজের চাপ থেকে বা জব স্ট্রেস থেকে এই ধরনের ব্যথা হতে পারে, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে সব কিছুই স্বাভাবিক, সব রিপোর্ট স্বাভাবিক। কেন ব্যথা হচ্ছে কোনোই কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এর মূল কারণটা লুকিয়ে থাকে নার্ভাস সিস্টেমে। কেন সমস্যা দেরিতে ধরা পড়ে? কারণ সবাই এরকম বলে যে চাপ তো সবারই আছে, যে কোনো কাজ করলেই তাতে চাপ থাকবে। এটা বাইরের মানুষ এরকম করে বলে,
জবের চাপে থাকলে বা জবের স্ট্রেসে থাকলে আমরা একটু বিশ্রাম নিতে চাই, কিন্তু বিশ্রাম নেওয়াকে দুর্বলতা ভাবা হয়। আবার সমস্যা হলে কিছু ওষুধ খেয়ে সেটা চাপা দিয়ে রাখা হয়। এইভাবে কিন্তু ধীরে ধীরে শরীর আসলে ভাঙতে শুরু করে। তাহলে করণীয় কি? জব স্ট্রেসে আছি বলে কি আমি চাকরি ছেড়ে দেব? চাকরি ছেড়ে দিলে কি হবে? না, চাকরি ছেড়ে দেবেন না, চাকরি ছাড়ার দরকার নেই, কিন্তু শরীরকে অবহেলা করারও দরকার নেই। শরীরকে একটু খেয়াল করতে হবে। ছোট ছোট কিছু পরিবর্তন কাজের ফাঁকে, যেমন একটু হেঁটে নেওয়া, নিয়মিত ঘুম যেন হয়, মাঝে মাঝে একটু মেডিটেশন করা, একটু যোগা করা, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা এবং সপ্তাহে অল্প কিছু সময়, অন্তত একটা দিন নিজের জন্য রাখা। প্রতিদিন একটু সময় রাখবেন এবং সপ্তাহে চেষ্টা করবেন মোটামুটি একটা দিন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, প্রিয়জনদের রাখা। এমনকি আপনার পছন্দের যে কাজ, আপনার হবি, যে কাজটা আপনাকে রিল্যাক্স করে, আনন্দ দেয়, আপনি ছবি আঁকতে ভালোবাসেন, আপনি গান শুনতে ভালোবাসেন, আপনি কবিতা পড়তে ভালোবাসেন, যা আপনার ভালো লাগে, যদি আপনার রান্না করতেও ভালো লাগে, আপনি সেই কাজের জন্য কিছু সময় রাখার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাকে অনেক মেন্টাল পিস দেবে এবং জব স্ট্রেস বা কাজের চাপ থেকে আমাদের যে অস্বস্তিটা হয়, সেই অস্বস্তিটা দূরে রাখতে সাহায্য করবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনার শরীরকে বাঁচিয়ে রাখে। চাকরি আপনাকে টাকা দেয়, কিন্তু আপনার স্বাস্থ্য যদি একবার হারিয়ে যায়, সেটা কিন্তু আর কেউ আপনাকে ফেরত দিতে পারবে না। আর এই যে আমরা জব স্ট্রেস বা কাজের চাপের মধ্যে থাকি, এটাকে কখনোই একদম স্বাভাবিক ভাববেন না। আজকে যে শরীর আপনাকে নিয়ে কাজ করছে, আগামীকাল সেই শরীরটাই আপনার সব কাজের ভার কিন্তু বহন করবে। সুতরাং নিজেকে সময় দিন, শরীরকে কথা বলতে দিন, শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।